মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নমাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নমাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দুলহা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের যোগ্যতম সভাপতি ও অতিথিবৃন্দ, সামনে বসে থাকা ইসলাম প্রিয় ঝাপটুলবাসী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার আগে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আজকে আমাদেরকে এই আয়োজিত মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি সে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট লাফজ দ্বারা প্রশংসা আদা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু মা আমিনার লাল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ পর্দা অপারেটর ভাই যিনি পর্দার মানে দায়িত্বে আছেন, পর্দার লাইন ডিস্টার্ব করছে, বর্তমানে লাইন কেটে আছে। আপনি আশেপাশে কোথাও থাকলে তাড়াতাড়ি আসুন। পর্দা অপারেটর ভাই আপনি যেখানেই থাকুন আপনি পর্দাটা ঠিক করে যান। সেখানে ডিসকানেকশন হয়ে আছে,
মানে যাচ্ছে না, এমনি রঙিন হয়ে আছে। আজকে আপনাদের সামনে যে বিষয়ের উপরে কিছু কথা আলোচনা করব বলেছি, সেটা হচ্ছে মওত। মওতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার তৌফিক দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মওত, তাহলে মওত এমনই একটা জিনিস যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে। একজন আরবি শায়েরে বলছেন, আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। আরবি শায়েরে বলছেন, মওত এমন একটা জুসের নাম, মওত এমন একটা জুসের নাম যে প্রত্যেকটা মানুষকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে, মানে সেই জুসটাকে পান করতেও হবে। আর কবর এমন একটা দরজা, কবর এমন একটা গেটের নাম যে গেট দিয়ে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করতেও হবে। তাহলে এর নাম হচ্ছে মওত। মওত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতেই হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আর পুরা লাইফ নিজের জিন্দেগিটার হিসাব আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে মওত প্রত্যেকটা মানুষের জন্য, সাদা হলেও মরতে হবে, কালো হলেও মরতে হবে, ধনী হতে গেলেও মরতে হবে, গরিব হলেও মরতে হবে, প্রফেসর হতে গেলেও মরতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলেও মরতে হবে এবং মওলানা হলেও মরতে হবে। তার মানে মওত থেকে বাঁচার কোনো উপায় নেই। যতগুলো প্রাণীর ভিতরে, যাদের ভিতরে জান রয়েছে, রূহ রয়েছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের পিছনে মরণকে অবশ্যই অপরিহার্য করে দিয়েছে, তাদেরকে মরতেই হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতটাকে কেন বানিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মওতটা কেন বানিয়েছি বান্দারে তোমরা শোনো। পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে, তাহলে এই সমস্ত মানুষের ভিতরে কোন মানুষগুলো ভালো আমল করেছে আর কে খারাপ আমল করেছে, ভালো আর খারাপের ভিতরে পার্থক্য করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে বানিয়েছে। জি, তাহলে মওতটা কেন বানিয়েছে? ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করার জন্য। কে ভালো কাজ করছে আর কে মন্দ কাজ করেছে, এই জিনিসটাকে পার্থক্য করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে বানিয়েছেন। তাহলে এই যে মওত রয়েছে, আর এটা এমনই একটা জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের জন্য মরণের সময়টা বেঁধেছে, মরণের জন্য জায়গাটাকে পর্যন্ত ফিট করে রেখেছে। আর যখন মানুষের সময়টা হয়ে যাবে, এক সেকেন্ডের জন্য আর তাকে ছাড়া হবে না। তার মানে আপনার আমার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতের ডেটটা ফিক্স করে রেখেছেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন মওতের ডেটটা কেন ফিক্স করেছেন। একটা উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। সে ধরনটা কি? ধরলেন আজকে একজন ছেলে আর একজন মেয়ের আপোষে বিয়ে দিব। তো
তো এই যে বিয়ে দেব এই মনে করে দেখাশোনা করার পর একটা আমরা ডেট ফিক্স করলাম, ডিসেম্বর মাসের 10 তারিখে আমাদের আপোষে বিয়ে শাদী হবে, ডেট করলাম। ডেটটা কেন করলাম? বিয়ে দেব বলে। তাহলে ডেটটা আমরা ফিক্স করলাম। ডেটটা ফিক্স করার পর এবার দুই পক্ষ লোক বাড়ি চলে এসেছে, আর বাড়ি আসার পর সেই বিয়েটাকে কেন্দ্র করে মানুষ কিন্তু নিজে নিজে কাজে লেগে গিয়েছে যে আমার বাড়িতে 10 তারিখে বিয়ে হবে, তাহলে বিয়ের জন্য অনেক কিছুর প্রয়োজন রয়েছে। সেই নিজে নিজে ছেলেওয়ালা এবং মেয়েওয়ালা দুই পক্ষ লোক কাজে লেগে গিয়েছে। কেন? সে বিয়েটা কেন্দ্র করে। তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাটা বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি মওতের ডেট, মওতের জায়গা, সময় সবকে বেঁধে দিয়েছি যাতে করে তোমরা কাজে লেগে যাও। জি, কাজে লেগে যাও। কি কাজ? আল্লাহর ইবাদত বান্দেগি, জিকির আজকার, ইবাদত করতে হবে। তাহলে আমাদেরকে সেই মরণের ডেট রয়েছে, আমাদের জন্য ফিক্স করা আছে। তাহলে আমাদেরকে সেদিকে লক্ষ্য করে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সামনে মরণ রয়েছে। যতদিন চলে যাচ্ছে, দিনের পর দিন কাটছে, তার মানে মরণের দিকে আমি এগিয়ে যেতে আসি। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে সেই মরণের ডেট আমার দিকে চলে আসছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের জন্য মরণের জায়গা ফিট করে রেখেছি, মরণের সময়টাকে পর্যন্ত বেঁধে দিয়েছি। আর সে সময়টা কি তুমি শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি সমস্ত মানুষের জন্য একটা সময়কে বেঁধে দিয়েছি। আর সে সময়টা যখন হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ যদি সেই জায়গাতে যারা বসে আছে তারা সবাই মিলে যদি চেষ্টা করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের জন্য যে সময়টাকে বেঁধেছে সে সময় থেকে 1 মিনিট আগে দেব, পিছিয়ে দেব, এইরকম যদি চেষ্টা করে, আল্লাহ বলছেন বান্দারে তুমি কোনোদিন সেটা করতে পারবে না। এই জন্যে পারবে না যে আমি আল্লাহ তার জন্য সময়কে বেঁধে দিয়েছি। জি, আল্লাহ বলছেন যে মানুষের জন্য আমি সময়টা, মওতের সময় ডেট ফিক্স করে রেখেছি। আর মরণের সময় মানুষের পাশে অনেকজন বসে থাকে। তো আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে যারা তার পাশে বসে আছে সে সমস্ত মানুষগুলো মিলে যদি চেষ্টা করে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধরলেন আমার জন্য মরণের সময়কে আল্লাহ বেঁধেছেন 2030 সালে জানুয়ারি মাসের 10 তারিখে সকাল 7টা 5 মিনিটে মারা যাব। তো এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়টা বেঁধে দিয়েছেন যে জানুয়ারি মাসের 10 তারিখে সকাল 7টা 5 মিনিটে আমি মারা যাব, তাহলে এই সময়টাকে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে এই সময়টা আগানোর পিছানোর চেষ্টা করে, তো আল্লাহ বলছেন তোরা পারবি না। জি, পারবে না। কেন পারবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে শক্তিমান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষের জন্য মওতের সময় ফিক্স করে রেখেছেন। তাহলে আপনার কোনো ক্ষমতা নাই, আপনাকে মরতেই হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তুমি যদি মরণ থেকে বাঁচার জন্যে তুমি পিঞ্জরার ভিতরে যদি ঢুকে যাও, এমন একটা জায়গাতে তুমি ঢুকে যাবে, এমন একটা জায়গাতে তুমি চলে যাবে, এমন একটা ঘরে তুমি চলে যাবে যে ঘরে একটু কোনো দিকেও ছিদ্র নাই। তারপরও আল্লাহ বলছেন বান্দারে তোমার কাছে মরণ পৌঁছাবে। জি, এমন একটা ঘর যে ঘরে কোনো দিকে ছিদ্র নাই। আপনি ভেবেছেন মত থেকে আমি বেঁচে যাব,
মরণ থেকে বাঁচার জন্য হাজার চেষ্টা করছেন। তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, বান্দা তুমি যদি পিঞ্জরার ভিতরে চলে যাও, তুমি যদি নিজেকে পিঞ্জরার ভিতরে ভরে দাও, তারপরও তুমি মরণ থেকে বাঁচতে পারবে না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মরণকে এমন একটা ক্ষমতা দিয়েছে যে পিঞ্জরার ভিতরেও পর্যন্ত সে মরণ পৌঁছে যাবে, সে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আজকে পৃথিবীতে কোনো মানুষ চাইছে না যে আমি মরে যাই, কোনো মানুষ মরতে চাইছে না। তাহলে মানুষকে কিন্তু মরতে হবে। একটা উদাহরণ, একজন বয়স্ক মানুষ অনেক বিমারি হয়ে আছে, সেই লোকটা ছেলেদেরকে ডেকে বলছে, বেটা রে আমাকে রায়গঞ্জ হসপিটাল নিয়ে চলো, আমাকে বাঁচতে হবে, আমি মরতে চাইছি না। তো তার ছেলেরা সেই লোকটাকে রায়গঞ্জ হসপিটাল নিয়ে গিয়েছে। এবার রায়গঞ্জে চেক আপ করার পর ডাক্তার বলছেন, চাচা আপনার এখানে কাজ হবে না, আপনাকে কলকাতা পিজি চলে যেতে হবে। আবার সেই লোকটা ছেলেদেরকে বলছে, বাবারে আমাকে কলকাতা পিজিতে নিয়ে চলো, আমাকে বাঁচতেই হবে। আবার সেই লোকটাকে কলকাতা পিজিতে নিয়ে গেল। সেখানে চেক আপ করার পর ডাক্তার বলছে এখানে হবে না, আপনাকে ভেলোর যেতে হবে। আবার সেই লোকটা তার সন্তানদেরকে ডেকে বলছে, বাবা আমাকে বাঁচতেই হবে, আমাকে নিয়ে চলো ভেলোর। সেই লোকটাকে ভেলোর নিয়ে যাওয়া হচ্ছে, 2 লাখ টাকা খরচা করে দেওয়া হচ্ছে। তাহলে সে লোকটা মওত থেকে বাঁচার কত চেষ্টা করছে, সে লোকটা মওতকে বলে ঘৃণা করছে, মরতে চাইছে না। তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি মরণ থেকে বাঁচার জন্য তুমি কোথায় গেলে? রায়গঞ্জ গেলে। এবার সেখান থেকে ট্রান্সফার হয়ে তুমি কলকাতা পিজিতে গিয়েছো, সেখান থেকে ট্রান্সফার হয়ে তুমি ভেলোর গিয়েছো। তো আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানব তোমরা শোনো, যে মরণ থেকে পালানোর তুমি চেষ্টা করছো, যে মরণ থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করছো, হাজার চেষ্টা করতে গেলেও সে মরণ থেকে বাঁচা যাবে না, যাবে না। তোমাদেরকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, তোমাকে মরতেই হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন মরার পরে তোমাকে সে রবের কাছে নিয়ে যাওয়া হবে, যে রব তোমার গোপন এবং প্রকাশ্যে যা তুমি কাজ করেছো, যতগুলো তুমি আমল করেছো, সে আমলের খবরগুলো তোমাকে দিয়ে দেবে। মরণ থেকে বাঁচা যাবে না। আল্লাহ বলছেন মরণ থেকে বাঁচার চেষ্টা করছো। আজকে তোমরা পৃথিবীতে যেভাবে মরণ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহ বলছেন বান্দা মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরতেই হবে। প্রত্যেকটা মানুষকে মরতে হবে। মরণ থেকে বাঁচতে কেউ পারবে? কথা বলেন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তার প্রমাণটা কি? স্বয়ং আল্লাহর নবীজির মরণের কথাটা আপনাকে তুলে ধরি। মরণে কত যন্ত্রণা রয়েছে, কত শাস্তি রয়েছে, আপনার সামনে একটু তুলে ধরি যে আল্লাহর নবী যখন মরেছেন সে সময় নবীজির কেমন অবস্থা ছিল। আপনি মনোযোগ সহকারে শুনেন। আজকে কত গুনহাতে মেতে আছি, আজকে আমরা গুনহায় ডুবে আছি। সারা পৃথিবীতে সব থেকে যিনি দামি, সব থেকে যিনি পরহেজগার, সব থেকে তাকওয়াওয়ালা, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার ঘটনা, তিনি কেমন করে মরেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন। একটি বিজ্ঞপ্তি বলি যে যারা টিকিট কাটবেন, এনামুল কম্পিউটারের দোকানের পাশে মানে টিকিট কাউন্টার খোলা হয়েছে। অনেকে হয়তো খোঁজাখুঁজি করছেন, হন্যে হয়ে খুঁজছেন কোথায় টিকিট কাউন্টার রয়েছে।
তো আপনারা দেখেন মানে গেটে ঢুকতে, মাদ্রাসার গেটে ঢুকতে আপনার ডান হাতে যে দোকানগুলো আছে ওখানেই এনামুলের কম্পিউটার দোকান, ওইখানেই টিকিট কাউন্টার খোলা হয়েছে। আপনারা সেখান থেকে টিকিট সংগ্রহ করে খাওয়া দাওয়া করেন। জি, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মরণের ঘটনাটা বলছেন, তিনি হাদিসটা তিনি নিজে বর্ণনা করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির যখন মরণের সময়টা হয়েছে, নবীজির গায়ে অনেক যেন জ্বর, বৃহস্পতিবার শুক্রবার রাতে অনেক যেন জ্বর হয়ে আছে গায়ে। এবার সে আল্লাহর নবী যতদিন যাচ্ছে জ্বর যেন বেড়ে যাচ্ছে। এত জ্বর হয়েছে বন্ধুরে, গায়ে এত জ্বর যেন গা পুড়ে যায়, এরকম জ্বর অবস্থা রয়েছে। এবার রবিবারের দিন রাত্রে বেলায় সে আল্লাহর নবীর গায়ে এত জ্বর, আরো জ্বর যেন বেড়ে যাচ্ছে। এবার ফজরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ফজরের আজান দিয়েছে। এবার আজান দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছে, নবীজি আমাদের ফজরের ইমামতি করবেন, এই বলে সাহাবীরা যেন নবীজির অপেক্ষা করতে আছে। আর এদিকে নবীজির গায়ে এত জ্বর, এত পরিমাণে জ্বর হয়েছে যে নবীজি বেহুশ হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে। এবার আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সাহাবীরা নবীজির জন্য বারবার করে ঘড়ি দেখছে, সময় দেখছে, অপেক্ষা করতে আছে। আর এই করতে করতে যেন অনেকটা সময় শেষ হয়ে যাচ্ছে। তখন সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়েছেন। তিনাকে ইমাম বানার পর নবীজির ইমামতির জায়গাতে আবু বকরকে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার আবু বকর ফজরের নামাজ পড়িয়েছেন। আর এদিকে আল্লাহর নবীর যেন জ্ঞানটা ফিরেছে। আল্লাহর নবীর জ্ঞান যখন ফিরেছে বন্ধুরে, তিনি আম্মাজান আয়েশাকে বলছেন, ও আমার বিবি আয়েশা রে, তুমি বলো এখন কি সময় রয়েছে, এখন ফজরের নামাজ হয়ে গিয়েছে না এখন কোন সময়, তুমি একটু বলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ফজরের আজান হয়েছে, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছিল। আর অপেক্ষা করতে করতে আপনি অজ্ঞান হয়েছিলেন, আর এদিকে সূর্য উঠে যাবে, তাই বলে আমার আব্বা আবু বকরকে আপনার সাথীরা, আপনার সাহাবীরা তাকে যেন ইমাম বানিয়েছে। আর ইমাম বানার পরে তিনি যেন ফজরের নামাজ পড়িয়েছে। আবু বকরের গায়ে, আল্লাহর নবীর গায়ে এত জ্বর আর সহ্য হচ্ছে না। নবীজি তখন ফাতেমাকে, আয়েশাকে বলছেন, বিবি রে, একটু আমার ফাতেমাকে ডেকে দাও। সোমবারের দিন সকালে এবার আল্লাহর নবী তিনার সন্তান ফাতেমাকে ডেকে পাঠিয়েছেন। এবার ফাতেমা সেই জায়গাতে এসেছে। তো আল্লাহর নবী তিনাকে কিছু কথা বলেছিলেন, সেটা কিছু কথা সেই আম্মাজান, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেছিলেন। তারপরে আল্লাহর নবীর শরীরে অনেক জ্বর হয়ে আছে, কিন্তু তাপমাত্রা দিনের দিন বেড়ে যাচ্ছে আর সহ্য হচ্ছে না। তখন আল্লাহর নবী সেই আয়েশাকে বলছেন, বিবি আমার, ও আমার বিবি, তুমি শোনো, মতের জ্বালা অনেক কঠিন রে আমার বিবি, মতের যন্ত্রণা অনেক কঠিন। আল্লাহর নবী বলছেন, ইন্নালিল মাউতি লাসাকারাত। আল্লাহর নবী বলছেন, ও আমার বিবি রে, নিশ্চয় মরণের অনেক যন্ত্রণা রয়েছে। আমার বুকে যেন উহুদ পাহাড়কে চাপিয়ে দেওয়া হয়েছে বিবি আমার, আমি আর বুকে যেন সহ্য করতে পারছি না। মরণের এত যন্ত্রণা, এত
শাস্তি রয়েছে, যে শাস্তি আমি আর সহ্য করতে পারছি না বিবি আমার যেন বুক ফেটে যাচ্ছে। এই কথা বলতে বলতে আল্লাহর নবী যেন নিজের হাতখানাকে উপর দিকে উঠিয়েছেন। আর ওঠার পরে আল্লাহর নবী বলছেন ফির রফিকিল আলা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর জানখানা যেন কবজ করা হয়েছে। আর তার আগে আল্লাহর নবী যে সময় রূহটা কবজ করা হচ্ছে শেষ কথা বলছেন, আমার উম্মত রে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আল্লাহর নবী বলছেন উম্মত নামাজ নামাজ, আমার উম্মত তোমরা নামাজ থেকে দূরে সরে যেও না, তোমরা নামাজকে ছেড়ে দিও না। তাহলে আল্লাহর নবী মরণের এত কঠোরতা রয়েছে, এত শাস্তি রয়েছে। এই শাস্তি আল্লাহর নবীর যদি হয়, আল্লাহর নবী শেষ সময় সর্বশেষ কথা নবীজি বলছেন আমার উম্মত তোমরা নামাজ ছাড়বে না, তোমরা নামাজ কায়েম করবে, নামাজ থেকে তোমরা দূরে সরে যেও না, নামাজ পড়বে। আজকে হতভাগা মুসলমান নামাজ থেকে দূরে চলে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, মসজিদে আসছে না, হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে না। তবে নবীজি উম্মতের জন্য বলছেন উম্মত তোমরা নামাজকে ছাড়িও না, নামাজকে ছাড়িও না। জি, তাহলে নবী এরকম শাস্তি পাচ্ছেন, নবীজির এরকম অবস্থা। এবার আল্লাহর নবীর কিছু সাহাবীর কথা আপনার সামনে আমি তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবী হচ্ছেন, কেন আমি এই সাহাবীটার কথা তুলে ধরছি? এই জন্যে যে সারা পৃথিবীতে সব থেকে দামি মানুষ হচ্ছেন কে? নবীগণ। তাহলে নবীদের পরে কে? সাহাবীরা। তাহলে সাহাবীদের মরণের কত যন্ত্রণা, তারা কেন কেঁদেছেন আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীর একটি সাহাবী যার নাম হচ্ছে আবু দারদা। সে আবু দারদা তিনার যখন মরণের সময়টা হয়েছে তো সেই আবু দারদা বলছে যে হে আমার সঙ্গের সাথীরা, কেউ কি তোমরা রয়েছো যে এই সময়টার জন্যে, এই যে মরণের একটা সময় রয়েছে, আমি যে হয়তো এখন মরে যাব, তো এই সময়টার জন্য তোমরা আমল করবে, এই সময়টার জন্য তোমরা আমল করে আসবে, ব্যবস্থা করে আসবে, এরকম কি কেউ রয়েছে? এই কথা আবু দারদা আল্লাহর নবীর সাহাবীগণ বলছেন। আর এই কথা বলার পর সে সাহাবীটা অঝোর নয়নে কাঁদতে আরম্ভ করেছেন। যখন অঝোর নয়নে কাঁদছেন তখন তিনার বিবি সে আবু দারদাকে বলছেন, স্বামী আমার, আপনি হচ্ছেন রাসূলের সাহাবী, তাহলে আজকে আপনি কেন কাঁদছেন? আজকে দুনিয়া ছেড়ে চলে যাবেন, মরে যাবেন, তাই বলে কাঁদছেন নাকি? ও আমার স্বামী, তুমি হচ্ছ রাসূলের সাহাবী, তোমার কোনো কাদার কারণ নাই। তখন সে আবু দারদা বলছেন, বিবি রে, আজকে পৃথিবীর মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দীর্ঘ একটা সময় দিয়েছিলেন, আর সে সময়টা পাওয়ার পর আমি পৃথিবীর মাঝে চলতে গিয়েছিলাম, আর পৃথিবী নামে জায়গাতে যাওয়ার পরে আমি জানি না কোন জায়গাতে ভুল করে বসে আছি, কখন অন্যায় করেছি, গুনহার কাজ করেছি বিবি রে। আর সেই গুনহাটার কারণে আজকে আমার স্মরণে হচ্ছে না কখন গুনাহ করেছি, কি ভুল করে বসে আছি। তাহলে কঠিন কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে আমি চলে যাব, মরে যাব, তাহলে আল্লাহ যদি আমার সেই ভুলখানাকে তুলে ধরে, আমার যদি জিন্দেগির হিসাবটা নিতে আরম্ভ করে দেয়, আমাকে যদি যাচ করতে আরম্ভ করে দেয়, আমার গুনহাটাকে যদি আমার সামনে তুলে ধরে, তখন আমাকে জাহান্নাম চলে যেতে হবে। এরই জন্য আমি আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও অঝোর নয়নে কাঁদছি। আল্লাহর নবীর সাহাবীরা অঝোর নয়নে কাঁদছেন। আজকে পৃথিবীতে আজকে হতভাগা মুসলমান আমরা, পাপী বান্দা, পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো করছি না, কত অহরহ গুনাহ করে যাচ্ছি,
প্রত্যেক দিন গুনাহ করে যাচ্ছি, তারপরেও আমার ব্রেনে, আমার মস্তিষ্কে সে কথাগুলো, আল্লাহর ভয়গুলো ঢুকছে না যে মরতে হবে। জি, আজকে মরণ থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহর নবীর সাহাবীগণ এইভাবে কবরের কথা শুনে, মওতের কথা শুনে তারা ঝরঝর করে কেঁদেছে, আর তাদের অন্তরখানা কাঁপতে থেকেছে, জানি না কি ভুল করে আছি, আল্লাহ যদি আমাকে ধরে নেয় জাহান্নাম চলে যেতে হবে। জি, এবার আবু হুরায়রার কথা বলি আপনাকে। আবু হুরায়রার মরণের সময় যখন এসেছে, সে আবু হুরায়রা অঝর নয়নে যেন কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। তখন আবু হুরায়রাকে বলছেন, ও আবু হুরায়রা, তুমি কেন কাঁদছো? তোমার কাঁদার কারণ কি? তখন আবু হুরায়রা বলছেন, হে আমার সঙ্গের সাথীরা, তোমরা শোনো, আজকে দুনিয়া ছেড়ে চলে যাব, আজকে মায়া মহব্বত দুনিয়ার সব জিনিস ছেড়ে চলে যাব, এর জন্য আমি কাঁদছি না। দুনিয়া ছেড়ে দেব, বাল বাচ্চা ছেড়ে দেব, বিবি ছেড়ে দেব, এর জন্য আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কত সুন্দর কথা বলছেন। হতভাগা মুসলমান, আজকে তার কথাটা আপনি মনোযোগ সহকারে শুনেন। সে আবু হুরায়রা বলছেন, আমি যখন মারা যাব, তাহলে আমার মরার পর আমার সামনে দীর্ঘ একটা সময় রয়েছে, আমার সামনে কবর রয়েছে, আমার সামনে লম্বা একটা সফর রয়েছে। তাহলে সে সফরে আজকে পৃথিবীর মাঝে, আজকে দুনিয়ার ভিতরে যে আমলগুলো আমি করেছি, সে আমল দিয়ে আমার শেষ জায়গা জান্নাতে পৌঁছাবো না জাহান্নামে আমি চলে যাব, এর জন্যে আমি কাঁদছি। জি, কেন কাঁদছে? বলছে আবু হুরায়রা, দুনিয়াতে যে আমলখানা করেছি, সে আমল দ্বারা আমি কি জান্নাতে পৌঁছাতে পারবো নাকি জাহান্নামে চলে যাব? কেন? মরণের পরে অনেক লম্বা একটা সফর রয়েছে, অনেক লম্বা একটা জায়গা রয়েছে, স্টপেজ রয়েছে। সেই স্টপেজ গুলো পার হয়ে হয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত যেতে হবে। তো আবু হুরায়রা এই জন্য অঝর নয়নে কাঁদছেন। জি, মরণের পরে কি রয়েছে? কবর। কবরটা কত কঠিন জায়গা, আর সেই জায়গাগুলোতে, সেই সফরে আপনার টাকা চলবে না, আপনার দিরহাম দিনার চলবে না, আপনার বাড়ি গাড়ি সেই জায়গাতে আর চলবে না, আপনার জমি জায়গা দিয়ে পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। সেই স্টপেজগুলোতে পার হয়ে যেতে গেলে আমল করে যেতে হবে, আমল দ্বারা সেই স্টপেজগুলো পার হয়ে হয়ে যেতে হবে। তাহলে আমলখানা আবু হুরায়রা যতটা করেছে, বলছে যে আমি যে আমলখানা করেছি, জানি না জান্নাতে পৌঁছাবো না আমার